এবারের প্রবলেম, prove that the series summation root over n to the power 4 plus 1 minus root over n to the power 4 minus 1 is convergent. Summation root over n to the power 4 plus 1 minus root over n to the power 4 minus 1. যদি un by vn এর লিমিটিং ভ্যালু 0 হয় তাহলে যেহেতু কনভার্জেন্ট এটাকে un ধরতে হবে। কনভার্জেন্ট বলেছে তাহলে ইনফিনিটি নিয়ে ভাবার দরকার নেই। আর একটা কেস হতে পারে লিমিটিং ভ্যালু নন জিরো ফাইনাইট, বাট শুরুতে লিমিটিং ভ্যালু un by vn এর কত হবে সেটা আমরা জানি না, কারণ আমরা এখনো vn কে চয়েস করিনি। শুরুতে লিমিটিং ভ্যালু কত হবে un by vn এর আমরা এখনো জানি না, কারণ আমরা এখনো vn কে চয়েস করিনি। আমরা এটাকে আপাতত সামেশন un ই ধরে নেব। যদিও মনে রাখবে নন জিরো ফাইনাইট লিমিটের জন্য un vn উল্টে দিলে কোনো পরিবর্তন হয় না, কারণ থিওরি বলছে কনভার্জেস অর ডাইভার্জেস টুগেদার। যেহেতু থিওরিতে বলা আছে কনভার্জেস অর ডাইভার্জেস টুগেদার, তাই un vn বদলে গেলে কোনো অসুবিধা হয় না নন জিরো ফাইনাইটের ক্ষেত্রে। তা আমরা সবসময় গিভেন সিরিজকে কনভার্জেন্ট দেওয়া থাকলে un ই ধরবো, আর যেটাকে আমরা নিজেরা চয়েস করব সেটাকে vn ধরব। এবার প্রশ্ন হচ্ছে আমরা un আর vn, un-টাকে তো সহজেই আইডেন্টিফাই করছি, vn-টাকে আইডেন্টিফাই করব কিভাবে? আইডেন্টিফাই করার টেকনিকটা হচ্ছে তোমাকে সবসময় un এর কমন ফ্যাক্টরের দিকে নজর দিতে হবে যে un এর কমন ফ্যাক্টর কি আছে। তাহলেই তোমরা vn পেয়ে যাবে। তাহলে আমি ধরে নিলাম let the series be summation un। তাহলে un কি হবে? root over n to the power 4 plus 1 minus root over n to the power 4 minus 1। এই vn কিন্তু চয়েস করতে হবে এই un এর দিকে তাকিয়ে। তার জন্য আমরা এখানে করণীয় নিরসন করে নিচ্ছি। that is 2 by square root of n to the power 4 plus 1 plus square root of n to the power 4 minus 1। আমরা উপর নিচে root over n to the power 4 plus 1 plus root over n to the power 4 minus 1 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে উপরে দেখতেই পাচ্ছ মাল্টিপ্লাই করলে উপরেরটা হয়ে যাবে n to the power 4 plus 1 minus of n to the power 4 minus 1, that is 2 by denominator 8। এবার দেখো এখানে খুব সহজে ফ্রিলি কি কমন নেওয়া যায় এবং একটা নন লিমিটিং ভ্যালু সহজে বের করা যায়। আমি root over n to the power 4 plus 1 থেকে n to the power 4 কমন নিচ্ছি, তাহলে কি পাবো? রুটের বাইরে আসবে n স্কয়ার, কারণ এই root over n to the power 4 মানে কত? n স্কয়ার। তাহলে n স্কয়ার ইন্টু root over 1 plus 1 by n to the power 4, এটা আমরা পাবো। একই রকম ভাবে root over n to the power 4 minus 1 থেকে তুমি n to the power 4 কমন নাও, তাহলে রুটের বাইরে সেই n স্কয়ারই আসবে, ওটাকে কমন নিয়ে লেখা আছে। উইদিন রুট কি আসবে? root over 1 minus 1 by n to the power 4। দেখো 1 by n to the power 4 এর লিমিটিং ভ্যালু অলওয়েজ 0। তাহলে vn-টাকে আমরা সহজে নেব 1 by n স্কয়ার। উই চুজ vn equals to 1 by n square। কেন নেব vn 1 by n square? কারণ 1 by n to the power 4 তার লিমিটিং ভ্যালু আমরা জানি। তাহলে আমরা নিলাম vn equals to 1 by n square। তাহলে লিমিট un by vn কত হবে? লিমিট un by vn
un হচ্ছে 2/n² into square root of 1 plus n to the power 4 plus root over 1 minus 2/n² into square root of 1 plus 1 by n to the power 4 plus square root of 1 minus 1 by n to the power 4 এটা হলো un। vn হয়ে গেল 1 by n স্কয়ার। তাহলে এই n স্কয়ার আর এই n স্কয়ার ক্যান্সেল হবে কারণ দুজনেই ডেনোমিনেটরে আছে। দ্যাট ইজ লিমিট 2 by root over 1 plus 1 by n to the power 4 plus root over 1 minus 1 by n to the power 4। 1 by n to the power 4 এর লিমিটিং ভ্যালু অলওয়েজ 0, that is 2 by root over 1 plus root over 1, that is 1, a non-zero finite number। non-zero finite বেরোলো un আর vn এর রেশিও। তার মানে এখানে যদি তুমি উল্টোটা করতে, এটাকে vn ধরতে এটাকে un ধরতে কোনো অসুবিধা ছিল না। যদি 0 হতো তাহলে কিন্তু তোমাকে শুধুমাত্র un এর কনভার্জেন্স নিয়ে ভাবতে হতো vn এর দিকে তাকিয়ে। যদি ইনফিনিটি হতো তাহলে শুধুমাত্র un এর ডাইভারজেন্স নিয়ে ভাবতে হতো vn এর দিকে তাকিয়ে। ইনফিনিটি হলে কনভার্জেন্স নিয়ে ভাবা যাবে না, 0 হলে un এর ডাইভারজেন্স নিয়ে ভাবা যাবে না। বাট নন জিরো ফাইনাইট যদি হয়, থিওরি বলছে un আর vn একই রকম হবে। তাহলে un কনভার্জেন্ট হলে vn কনভার্জেন্ট হবে, un ডাইভারজেন্ট হলে vn ডাইভারজেন্ট হবে, vn কনভার্জেন্ট হলে un কনভার্জেন্ট হবে, vn ডাইভারজেন্ট হলে un ডাইভারজেন্ট হবে। এই যে নন জিরো ফাইনাইট হলো তার মানে un vn উল্টে লিখলেও কোনো অসুবিধা নেই। তো যাই হোক, আমরা সবসময় গিভেনটাকে un ধরবো আর যেটা আমরা অ্যাসিউম করবো সেটাকে vn ধরবো। তাহলে এখানে সামেশন vn হচ্ছে সামেশন 1 by n স্কয়ার। অটোমেটিক্যালি সামেশন 1 by n স্কয়ার একটা কনভার্জেন্ট সিরিজ। দিস ইজ এ কনভার্জেন্ট সিরিজ। দিস ইজ এ পি সিরিজ with p equals to 2 greater than 1। আমরা জানি সামেশন 1 by n to the power p অলওয়েজ কনভার্জেন্ট হয় যদি p এর মানটা গ্রেটার দ্যান 1 হয়। তাহলে সামেশন 1 by n স্কয়ার p এর মান 2 গ্রেটার দ্যান 1, অটোমেটিক্যালি কনভার্জেন্ট। তাহলে কম্প্যারিজন টেস্ট লিমিট ফর্ম কি বলছে? সামেশন un এবং সামেশন vn কনভার্জেন্স অর ডাইভার্জেন্স টুগেদার। তাহলে সামেশন vn যেহেতু কনভার্জেন্ট, বেসিক্যালি summation un is a convergent series. So summation un tau convergent series. Proof complete.